বর্তমানে তো আল্লাহর নবী নাই, তাহলে আমাকে আপনাকে আহ্বানকারী করবে কে? কারা আহ্বানকারী? তারাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। আর আল্লাহর নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এক নাম্বার, যেই ছাত্রটা আল্লাহ ওয়ালা ছাত্র হবে, রাব্বানি ছাত্র হবে, এই ছাত্রটার প্রথম সিফাত হলো রাসিখ ফিল ইলম। এই ছাত্রটা পরিপক্ক জ্ঞানীর অধিকারী হবে, পরিপক্ক জ্ঞানের অধিকারী হবে। রাসিখ ফিল ইলম এর অর্থ হলো পরিপক্ক জ্ঞানের অধিকারী, তাকে বলা হয় রাসিখ ফিল ইলম। পরিপক্ক জ্ঞানের অধিকারী যে হবে তার আবার মৌলিক দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন। পরিপক্ক জ্ঞানের অধিকারীর আবার দুইটা বৈশিষ্ট্য রাসিখ ফিল ইলমের। এক নাম্বার, কোরআনে আল্লাহ যা বলেছে নিশ্চিন্তে এই আল্লাহ ওয়ালা ছাত্ররা মেনে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছে নিশ্চিন্তে, একদম কোনো চিন্তা ভাবনাও করবে না, আল্লাহ বলছে বাস মেনে নিস। দলিল সূরা আলে ইমরান 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত। তিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন, আপনার উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ। মিনহু আয়াতুম মুহকামাত, এই কোরআনের কিছু আয়াত স্পষ্ট। ওয়া উখরু মুতাশাবিহাত, কিছু আয়াত সাদৃশ্যপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। যাদের অন্তরে বক্রতা আছে, পথভ্রষ্টতা আছে, যাদের অন্তরের মধ্যে, তারা ফিতনা করার আশায় সাদৃশ্যপূর্ণ আয়াতের পিছনে তারা পড়ে থাকে। যেগুলার ব্যাখ্যা আল্লাহ দেয় নাই, এইগুলার পিছনে তারা পড়ে থাকে ফিতনা করার আশায়। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এরপরেও কিছু মানুষ এগুলার পিছনে পড়ে থাকে, ব্যাখ্যা খোঁজে। তা আল্লাহ বলেন, এরা হলো বক্র হৃদয়ের অধিকারী, যাদের অন্তরে বক্রতা আছে, পথভ্রষ্টতা আছে। এবার দেখেন আল্লাহ কি বলে, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী, যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী, তারা মুহকাম এবং মুতাশাবিহ আয়াতের ব্যাপারে তাদের বক্তব্য, আল্লাহ যে আয়াত সুস্পষ্ট বর্ণনা করেছেন আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন, ব্যাখ্যা যা দেন নাই আল্লাহ, এই সমস্ত আয়াতের ব্যাপারে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলেন, আমান্না, আমরা সবগুলা বিশ্বাস করে নিলাম। তারা সব মেনে নেয়। কেন? তারা বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যেই আয়াতগুলা স্পষ্ট আর যে আয়াতগুলা সাদৃশ্যপূর্ণ, সব আমাদের রব আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আমাদের রব আল্লাহ দিয়েছেন, তাই চিন্তা ভাবনা করা ছাড়াই সবগুলার উপর আমরা বিশ্বাস করে নিলাম। পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের সব তারা নিশ্চিন্তে মেনে নেয়। পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল মুতাওয়াদিউনা, এরা বিনয়ী হয়। প্রকৃত এলেম একজন আল্লাহ ওয়ালা রব্বানি আলেমকে বিনয়ী বানায়। প্রকৃত এলেম একজন ছাত্রকে বিনয়ী বানায় দেয়। যে এলেম কাউকে বিনয়ী বানায় না, বরং অহংকারী বানায়, সেটা প্রকৃত এলেম না। প্রকৃত এলেম মানুষকে বিনয়ী বানায়, ছাত্রকে বিনয়ী বানায়। দলিল বুখারী শরীফের 4388 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম আহলুল ইয়ামান। আল্লাহ নবী বলেন, ইয়ামানবাসী তোমাদের কাছে এসেছে। হুম আরাক্কু আফইদাতান ওয়া আলয়ানু কুলুবা, তাদের অন্তরগুলা বড় নরম, তারা কোমল হৃদয়ের অধিকারী, তাদের অন্তরের মধ্যে দয়া আর দয়া।
আল্লাহ নবী বলেন আল ঈমান ইয়ামান, আল্লাহ নবী বলেন ইয়ামানবাসীদের ঈমান হলো মজবুত ঈমান। ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, ইয়ামানবাসীদের প্রজ্ঞা হিকমত হলো এটা প্রকৃত হিকমত। হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বুঝায় ইয়ামানবাসীরা হিকমত আর প্রজ্ঞা জ্ঞান অর্জন করার কারণে তারা অহংকারী হয় নাই, বরং তাদের অন্তরগুলা কোমল হয়ে গিয়েছে। প্রকৃত জ্ঞান বিদ্যা তাদেরকে আরো বিনয়ী করে তুলেছে। প্রকৃত বিদ্যা তাদেরকে বিনয়ী বানিয়ে দিয়েছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4895 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানুষ তোমরা বিনয়ী হয়ে যাও, মানুষ তোমরা বিনয়ী হয়ে যাও। ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে এটা জানিয়ে দিয়েছেন। বুঝাইতে চাইলাম পরিপক্ক জ্ঞানের অধিকারী যেই ছাত্রটা হবে, এই ছাত্রের 2 নাম্বার বৈশিষ্ট্য জ্ঞান তাকে অহংকারী বানায় নাকি বিনয়ী বানায়? বিনয়ী বানায়। পরিপক্ক জ্ঞানের অধিকারী যে তাকে বিদ্যা বিনয়ী বানিয়ে দেয়, তাকে অহংকারী বানায় না, বরং তাকে বিনয়ী বানিয়ে দেয়। তিরমিজি শরীফের 2029 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহর জন্য কোনো মানুষ যদি আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, অন্যের কাছে ছোট হয়ে যায়, আল্লাহর জন্য যদি নিজেকে ছোট হিসাবে উপস্থাপন করে, নবীজি বলেন ইল্লা রাফাহুল্লাহ, তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আপনি ছোট হবেন আল্লাহর জন্য, মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবে। পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের জ্ঞান তাদেরকে বিনয়ী বানায়, তাদেরকে বিনয়ী হতে শিখায়, আর ওই বিনয় তাদের মর্যাদা আকাশচুম্বী মর্যাদায় পরিণত করে। এটা বিনয়ের কারণ। তাহলে বলেন আবার প্রথমে আসি, রব্বানী ছাত্রদের 1 নাম্বার সিফাত হলো পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। আর পরিপক্ক জ্ঞানের অধিকারীর 2টি বৈশিষ্ট্য আলোচনা করলাম। 1 নাম্বার, কোরআনে আল্লাহ যা বলছে সন্দেহ ছাড়া প্রশ্ন ছাড়া মেনে নেয়। 2 নাম্বার, পরিপক্ক জ্ঞানের অধিকারীকে তার জ্ঞান বিনয়ী হতে শিখায়। আল্লাহ এই মাদ্রাসার সব ছাত্র সহ সারা পৃথিবীর সমস্ত ছাত্রগুলা সহ আমাদের সকলকে আল্লাহ বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। তাহলে এই মাদ্রাসার ছাত্র যারা, রব্বানী ছাত্র যারা, বিশেষ করে রব্বানী আল্লাহওয়ালা ছাত্র আমরা যারা হব, আমাদের 1 নাম্বার সিফাত পরিপক্ক জ্ঞান অর্জন করা। 2, রব্বানী ছাত্র বা আল্লাহওয়ালা ছাত্রের 2য় সিফাত বা 2য় বৈশিষ্ট্য হলো আল মুতামাসসিকু বিল মানহাজিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর রাসূলের জীবনী আদর্শ আঁকড়ে ধরা। আল্লাহওয়ালা ছাত্রের 2য় বৈশিষ্ট্য নবীর জীবনীকে আঁকড়ে ধরে। যে আল্লাহওয়ালা ছাত্র কখনো নবীর জীবনীর আদর্শের বিপরীতে কিছু করবে, এটা হতেই পারে না। আল্লাহওয়ালা ছাত্র, রব্বানী ছাত্রের 2 নাম্বার গুণ, এই রব্বানী ছাত্রটা নবীর জীবনীটাকে, আদর্শটাকে নিজের জীবনে বাস্তবে রূপদান করার চেষ্টা করবে। এরাই রব্বানী ছাত্র। বাস্তবিকই দেখা গেছে ছাত্রদের মধ্যে যারা নবীর সুন্নাহের প্রতি বেশি গুরুত্ব দেয়, এদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বানায় এবং একটা পর্যায়ে তাদেরকে আল্লাহ অনেক মর্যাদায় উন্নীত করে দেন। তাহলে রব্বানী ছাত্র, আল্লাহওয়ালা ছাত্রদের 2 নাম্বার গুণ নবীর জীবনী আদর্শ, এটা পরিপূর্ণভাবে গ্রহণ করেছে। তিরমিজি শরীফের 2676 নাম্বার হাদিস, 2676, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াদিলাত মিনহাল কুলুব। সাহাবা ইরবাজ ইবনে সারিয়া বলেন, একদিন ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদের সামনে ভাষণ দিলেন, খুতবা দিলেন। ফজরের নামাজের পর আল্লাহ নবী ওয়াজ করলেন। ওয়াজের মধ্যে এমন একটা ওয়াজ নবী করলেন যে ওয়াজ শোনার পর সাহাবাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, সাহাবাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তর আল্লাহর ভয়ে কাঁপা শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, আমার সাহাবাদের দল, فإنه من يعش منكم يرى اختلافا كثيرا,
তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাইবা, প্রচুর পরিমাণ ইখতিলাফ তোমরা দেখবা, মতভেদ দেখবা। ওই জামানায় যারা এমন একটা অবস্থার সম্মুখীন হবা, ফামান আদরাকা মিনকুম যালিক, তোমরা যদি এমন অবস্থা পেয়ে যাও যে অবস্থায় দেখো মতভেদ আর মতভেদ। আমাদের সাধারণ জনগণরা কয় হুজুর কই যাবো, আপনি কোন এক কথা, আরেক হুজুর কয় আরেক কথা, কয় না সাধারণ জনগণ? আল্লাহ নবী কয় ফালাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই ব্যক্তি যেন আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরে। নবীজি বলেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, হাড্ডি চাবায়া যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, যেই দাঁতের মাধ্যমে তোমরা হাড্ডি চাবাও, চোয়ালের দাঁত দিয়ে আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবা। খোলাফায়ে রাশেদা ওই সাহাবাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ নবী বলেন যখন প্রচুর মতভেদ দেখবা তখন তোমাদের কাজ হলো আমার সুন্নত আঁকড়ে ধরা, আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা। আমাদের মধ্যে মতভেদ, জুমার নামাজের আজান কয়টা? এক দল কয় একটা, আর এক দল কয় দুইটা। আল্লাহর নবী কয় মতভেদ যখন দেখলা তখন আমার সুন্নতের মধ্যে দেখো কি আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায়া দেয় মতভেদ যখন দেখবা আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। খোলাফায়ে রাশেদার একজনের নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। এই উসমান গনি জুমার আরেকটা আজান চালু করেছেন। আল্লাহ নবী বলেন আমার সুন্নত আঁকড়ে ধরবা, আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরবা। এর মানে জুমার নামাজের আজান দুইটা, এটাই সুন্নত, এটাই প্রকৃত আল্লাহ নবীর অনুসরণ। এই অনুসরণটাই প্রকৃত সুন্নতের অনুসরণ। নবী বলছে ইখতিলাফ দেখবা, মতভেদ দেখবা, সাথে সাথে বলছে আমার সুন্নত আমার সাহাবার সুন্নত। ইখতিলাফ দেখবা, আমার সুন্নত আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। তাহলে সুন্নত কি শুধু নবীর সুন্নত, না খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত? সুন্নত আঁকড়ে ধরতে হবে। এই জিনিসটা যদি সারা জীবন মনে রাখেন, হাজারো মতভেদ আপনার সামনে আসলেও কিছুই হবে না। ওই মতভেদ আপনাকে ঘায়েল করতে পারবে না, ওই মতভেদ আপনাকে কোনো পথভ্রষ্টতার দিকে নিতে পারবে না, যদি আপনি আল্লাহ রসুল এবং সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম সহিহ আত-তারগীব, এই কিতাবের 40 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে গেলাম, এই জিনিসটা যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু আবাদা, কখনো পথভ্রষ্ট হবে না। বলেন তো, নবীজি বললেন এমন আমি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম যেটা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। বলেন তো নবীজি কি বলছে? এমন জিনিস রেখে গেছে যেটা আঁকড়ে ধরলে আমরা কি হব না? নবীজি বললেন দুইটা জিনিস, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো সুন্নাত রাসূলিল্লাহ, নবীজির সুন্নত। 1 নাম্বার আল্লাহর কিতাব, 2 নাম্বার নবীর সুন্নত। আর নবীর সুন্নত মানে কি বলেন তো? শুধু নবীর সুন্নত না সাহাবাদের সুন্নত? এখন সাহাবাদের সুন্নত যে মানতে হবে এটা কোথায় আছে? এটা নবীর সুন্নতে আছে। সাহাবাদের সুন্নত যে মানতে হবে কথাটা কোথায় আছে? এটা নবীর সুন্নতের মধ্যে আছে। আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে মানো, নবী বলছে আমার সুন্নত মানো, আমার সুন্নতের মধ্যে আবার নবী বলে দিছে আমার সাহাবার সুন্নত মানো। কথা মনে থাকবে সবার? বুখারী শরীফের 7281 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘরের মধ্যে ঘুমায় রইছে। জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। ওয়া হুয়া নাঈম, আল্লাহর নবী তখন ঘুমায়। ফেরেশতারা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর একজন ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, আরেকজন ফেরেশতা কয় না না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের একজন বলল তিনি ঘুমায়, আরেকজন ফেরেশতা বলতেছে না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। আরেক বর্ণনায় লি সাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথী যিনি ঘুমিয়ে আছে তার একটা দৃষ্টান্ত বর্ণনা করে দাও। এবার ফেরেশতাদের একজন বললেন তিনি তো ঘুমায়,
আরেক ফেরেশতা কয় না না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীজি ঘুমায় রয়েছে। তো এক ফেরেশতা কয় উনি তো ঘুমায়, কি কম ওনার সামনে। আরেক ফেরেশতা কয় না না, ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা বললেন তাহলে এবার শুরু করা যাক। কয় মাসালুহু কামাসালি রজুল, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানা দারা, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, বানানোর পর ওয়াজালা ফিহা মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছাইছে। এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরের ভিতরে একটা দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর বাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও যাও, যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, বলবা ঘরে আসতে। আসার পর এই ঘরে দস্তরখান বিছানো আছে, দস্তরখানের উপরে যে খাবার, এই খাবারগুলা খেতে বলবা। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর জনগণকে দাওয়াত দিছে, ওই ঘরের দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছি, চলো ঘরের মধ্যে যাই। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা, আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় ওই ব্যক্তি ঘরে আসে, দস্তরখানের খাবার খায়। আবার শুনেন, এক ব্যক্তি ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, একজন আহ্বানকারী বাহিরে গিয়ে দাওয়াত দিতেছে, এই চলো চলো, ওই ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি খেতে চাও চলো। আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে যারা ওই ঘরে আসছে খাবার খেতে পারছে। ওয়ামান লাম ইউজিবিদ দাইয়া, আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দার, সে ঘরে আসতে পারে নাই। ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খাইতে পারে নাই। কথা বুঝে আসছে সবার? ফেরেশতারা এই কথা বলতেছে নবীর সামনে, নবীজি তখন ঘুমায় আছে। এই কথা বলার পর এবার ফেরেশতারা কয় আউবিলুহা, আমরা যে দস্তরখানের কথা বললাম, ঘরের কথা বললাম, খাবারের কথা বললাম, এই কথাটার ব্যাখ্যা তাকে শোনায় দাও। কাকে? যিনি ঘুমায়। হাদিস বুঝতেছেন তো সবাই? ওলামা ছাড়া অন্য যারা আছেন সবাই বুঝতেছেন তো? ওলামা কেরাম বুঝতেছে, ওনারা পড়ছে, আপনারা বুঝতেছেন তো সবাই? সাধারণ জনগণ আওয়াজ দিবেন, সবাই বুঝতেছেন তো? আমাদের নবীজি কি জাগ্রত না ঘুমিয়ে আছে? তো ফেরেশতাদের একদল কয় উনি তো ঘুমায়, আরেক দল কয় না, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তো এবার ওনার দৃষ্টান্ত দিল কি, এই যে লোকটা ঘুমিয়ে আছে ওনার দৃষ্টান্ত, এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছাইছে, দস্তরখানে খাবার আছে, একজন আহ্বানকারীকে ডাক দিছে, চলো ঘরে যাই, দস্তরখানে সুস্বাদু খাবার। যারা সাড়া দিছে তারা দস্তরখানের খাবার খেতে পারছে, যারা সাড়া দেয় নাই তারা খাবার খেতে পারেনি। এবার ঘটনা শেষ করার পর ফেরেশতারা কয় এই ব্যাখ্যা করো। এবার ফেরেশতাদের একজন কয় কারে ব্যাখ্যা দিবা, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আমাদের নবীজি তখনও চোখ বন্ধ। ফেরেশতারা এবার ব্যাখ্যা দিয়ে দেয়, আদ-দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত অন্য কিছু নয়, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। জান্নাতের মধ্যে দস্তরখানা বিছানো, দস্তরখানার মধ্যে খাবার। ভালো করে বুঝেন, সহজে বুঝেন। মুফতি সাইফুল্লাহ হাবিবি সাহেব এই মাদ্রাসা করার পর মাদ্রাসার মাধ্যমে আপনাদেরকে ওই খাবারের দিকে দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে তো আল্লাহর নবী নাই, তাহলে আমাকে আপনাকে আহ্বানকারী করবে কে? কারা আহ্বানকারী? তারাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। আর আল্লাহর নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন আল্লাহর নবী। ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ, যারা আল্লাহ নবীর কথায় সাড়া দিয়ে ওই ঘরের মধ্যে যাবে তারাই আল্লাহর অনুসারী হয়ে যায়। আর যারা নবীর ডাকে সাড়া দিবে না, ফাকাদ আসাল্লাহ, তারা আল্লাহর নাফরমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝেন একটু মন দিয়ে, এখন নবীজি নাই, নবীজির ওই কাজটা উলামায়ে কেরাম করতেছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিসগণ এই কাজ করতেছে। তাহলে ওয়ারিসগণই এখন আহ্বানকারী, তারাই ওই দস্তরখানের দিকে আমাকে আপনাকে আমাদেরকে আহ্বান করতেছে। এই আহ্বানে যারা সাড়া দিব ইনশাআল্লাহ তারাই জান্নাতে গিয়ে ওই দস্তরখানের খাবার খেতে পারবে। মনে থাকবে কথাগুলা? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে আমাদেরকে ওই দস্তরখানার দিকে ডাকতেছে। জামিয়া রাব্বানিয়া মাদ্রাসার ছাত্ররা তথা সারা বিশ্বের এই মাদ্রাসা ছাত্ররা আল্লাহ ওয়ালা ছাত্র হওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য কি? যে আল্লাহ রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরা। তো আল্লাহ রসুলের সুন্নাহ আঁকড়ে ধরা কিভাবে ধরবে? যেখানে সুন্নত শিক্ষা দেওয়া হয়, আর সুন্নতের বাস্তব শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়।
তাহলে আল্লাহওয়ালা ছাত্রদের দুই গুণ জানলাম, এক পরিপক্ক ছাত্র, পরিপক্ক জ্ঞানের অধিকারী, 2 নাম্বার নবীর সুন্নাহের অনুসারী, 3 নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য, এটা সবাই মন দিয়ে শুনেন, আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ছাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। সূরা আলী ইমরানের 175 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও আমি আল্লাহকে তোমরা ভয় করো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আশাবাদী ইনশাআল্লাহ আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? আল্লাহ বলে যদি ঈমানদার হও তাহলে আমাকে ভয় করো। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা ভয় করি একমাত্র কাকে? ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও আমাকে ভয় করো। তাহলে আল্লাহওয়ালা হওয়ার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। এবার এই জায়গাটা মন দিয়ে শোনেন, আল্লাহকে ভয় করার অনেকগুলা উপকারিতা আছে, কয়েকটা উপকার মনে রাখবো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার উপকারিতা, ভাইও বাংলাটা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, দুনিয়াতে আমাকে যে ভয় করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 640 নাম্বার হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال الله عز وجل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ইযা খাফানি ফিদ দুনিয়া, আমার বান্দা যদি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নিরাপত্তা নামা কিয়ামতের ময়দানে আমাদের দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহওয়ালা ছাত্র যদি হতে চান, রব্বানি ছাত্র যদি হতে চান, 3 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার 1 নাম্বার উপকার, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ওই বান্দা, বুখারী শরীফের 660 নাম্বার হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য। ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যেই ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, অপকর্ম করতে পারবো না, আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে। এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, কিছু বান্দা আছে রাতের বেলা, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, 2টা-3টা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহরে ডাকে আর চোখের পানি পড়ে। অনেক মানুষ আছে রাত 2টা-3টায় সবাই ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, এই ব্যক্তি উঠে আল্লাহরে স্মরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পরে আর চোখ দিয়ে পানি পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দাও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে, এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। আল্লাহকে ভয় করার 3 নাম্বার উপকার, গুনাহ মাফ করে দিবে আল্লাহ সুবহানাহু। আপনাদের একটা মজার হাদিস শোনাই, এটা বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 3478 নাম্বার হাদিস, 3478 নাম্বার হাদিস।